কনফিউশন যেখানে আমি সেখানে। তো আবার লঞ্চ হয়ে গেল রেডমি নোট 11 প্রো প্লাস 5G। তো চলুন শুরু করা যাক। টেক বার্নার স্টাইলে আমিও বলতে চাই, চায়নাতে যে ফোনটা লঞ্চ হচ্ছে রেডমি নোট 11 প্রো নামে, সেটাই যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে তখন নাম পাল্টে হয়ে যাচ্ছে Mi 11i 5G। আবার যে ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে রেডমি নোট 11 প্রো প্লাস 5G নামে, অথচ সেই ফোনটা গ্লোবাল ভার্সনেও কোনো নাম নেই, চায়না মার্কেটেও কোনো নাম নেই। এটা কি ইন্ডিয়ার জন্য স্পেশালি বানানো হচ্ছে? বাবা, বিরাট। সব মেনে নিচ্ছি, কিন্তু আপনি বলুন ইউজার এক্সপিরিয়েন্সটা আমরা আলাদা করবো কী করে? একটা ফোনে যেটা চায়নাতে লঞ্চ হচ্ছে তার মধ্যে এসওসি ইউজ হচ্ছে কি ডায়মন্ডসিটি 920, যেটা প্রায় 4 লাখ 4.5 লাখ মতো আনটুটুতে স্কোর করে। আর ইন্ডিয়াতে যেটা লঞ্চ হচ্ছে সেটা আবার স্ন্যাপড্রাগনের 695 কিন্তু স্টেবল প্রসেসর। এরম নয় যে প্রসেসরটা খারাপ, ওটা নতুন একটা প্রসেসর। 2.5 লাখ 3 লাখ প্লাস কোনো সময় আনটুটুতে স্কোর করে দেয়। তো আমি এটা বলতে চাইছি, এক্সপিরিয়েন্সটাকে আমরা সেম পাবো? কখনোই পাবো না। ফোন দুটিতে পার্থক্য কোথায়? পার্থক্য সব জায়গায়। এসওসিতে পার্থক্য, ডিসপ্লেতে পার্থক্য, আপনার ইউজার এক্সপিরিয়েন্সে পার্থক্য, সমস্ত কিছুতেই পার্থক্য বলতে পারেন। একটা ফোন যার আইএসপি ডায়মন্ডসিটি 920-তে আছে, সেই ফোনটা যে ছবিটা তুলবে আর স্ন্যাপড্রাগনের 695 যে ছবিটা তুলবে, তার যে আইএসপি, দুটো সেম নয়। সুতরাং ছবিতে কোয়ালিটিতে পার্থক্য আসবেই। আবার কি দামের পার্থক্য অলমোস্ট 5,000 টাকা রেখেছে, ভাবা যায়? আর কি পার্থক্য আছে? আরও অনেক পার্থক্য আছে। যেমন ধরুন, আপনি ইন্ডিয়ান রেডমি নোট 11 প্রো প্লাস 5G নিয়ে ইউটিউবে ভিডিও স্ট্রিম করতে গেলেন এবং আপনি অপশানে গিয়ে দেখছেন 1080-র উপরে অপশানই নেই। অথচ আজ থেকে 4-5 বছর আগে যখন রেডমি নোট 7 প্রো বা শুধু নোট 7 বেরিয়েছিল, সেই সমস্ত ফোনগুলোতেও আপনি আজকের দিনে দাঁড়িয়ে 2K বা 4K-তে ভিডিও স্ট্রিম করতে পারবেন। অথচ এতদিন পর রেডমি নোট 11 সিরিজে এসে আপনি 1080-র উপরে আপনি স্ট্রিম করতে পারছেন না। কারণ কি? যে এসওসিটা ইউজ হয়েছে 695, সেটা তার উপরে সাপোর্টই করে না। কি একটা অদ্ভুত ব্যাপার বলুন তো। আবার আপনি যদি ভিডিওর কথা বলেন, ভিডিওগ্রাফিতে আপনি 1080p 60 fps পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন না। আপনাকে 1080p 30 fps-এ রেকর্ড করতে হবে, কারণ তার উপরে প্রসেসর সাপোর্ট করে না। আপনি এখন বলবেন যে আমি সফটওয়্যারের মাধ্যমে ওটাকে বাড়িয়ে দেবো, বিশাল কিছু করে দেবো, সফটওয়্যার আপডেট দেবো। হবে না, আমি বলছি হবে না, কারণ আপনার প্রসেসর ওটা সাপোর্টই করে না। তো এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আপনাকে ওইটাই মেনে নিতে হবে। আর ইউজারকে ভাবতে হবে তার কি চাই, তার কি ডিমান্ড, তার কি 5G ফোনটা খুব জরুরি? যদি সেটা জরুরি না হয়, তাহলে নোট 11 প্রো যেটা নর্মালি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেটা কিনে নিন, কারণ সেটাতে মিডিয়াটেকের G96 প্রসেসর আছে, যেটা চলে যায়। দাঁড়ান, কী ভাবছেন কনফিউশন শেষ হয়ে গেছে? একদমই নয়। যে ফোনটা ইন্ডিয়াতে Mi 11i নামে বেরিয়েছে, সেই ফোনটার আগে আমরা কিন্তু Xiaomi Mi 11i নামেও একটা ফোন দেখেছি। তো Xiaomi 11i আর Mi 11i একই ফোন হওয়ার কথা ছিল, কিন্তু নয়। আমরা এতদিন জানতাম Mi হচ্ছে Xiaomiর একটা ফ্ল্যাগশিপ সিরিজ। আজকে জানতে পারলাম Mi মিড রেঞ্জেও ফোন বার করে। বাবারে বাবা, ফোন কিনুন, ভালো থাকুন। আর যদি কিছু জানবার থাকে কমেন্ট করুন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, হয়তো আপনাদের সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পেরেছি। গ্যাজেট কনফিউশনের এই ভিডিও দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।